পুরোহিত পর্যন্ত মুসলমান হয়েছে, কালমা পড়েছে। আর আজকে আমরা মুসলমান ঘরের যুবকেরা কালী পুজো দেখার জন্য যায়, সরস্বতী পূজা দেখার জন্য যায়। আজকে আমরা পূজার মণ্ডপে গিয়ে ঘোরাফেরা করে, তোমার কি একটু লজ্জাও লাগে না? যে মুসলমান আমরা, নবী প্রেমিক আমরা, নবীর আশিক আমরা, যেই নবী মূর্তির জায়গাতে যাওয়া তো দূরের কথা, যেই মূর্তির নাম উচ্চারণ করে না, আজকে তুমি সেই জায়গায় যাওয়ার পরে তুমি নিজেকে কেমন করে দাবি করতে পারো আমি নবীর উম্মাহ? বলা যাবে? যাবে না বাবারে। আজকে এই জায়গায় জীবনী করার জন্য কিন্তু আসি নাই, জীবনীর জন্য আসি নাই, কারণ আমরা জীবনী বক্তা। একটা জীবনী ধরলে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা চালিয়ে চলে যাব। তো বুঝলেন না যে ঐতিহাসিক বক্তা আলাদা, আর বর্তমান ভবিষ্যৎ অতীত নিয়ে যারা আলোচনা করে তাদের আলোচনা আলাদা। আর আমাদের জীবনী শুধু বুঝতে পারলে শুধু যত সুর আছে ঢালিয়ে দেবো, আর যত জীবনী আছে গায়ে চলে যাবো। যে এই যে আমাদের, যে আমরা যদি এখন আমরা যেভাবে পপুলারিটি অর্জন করেছি বুঝলেন, যে ইউটিউবার গুলো কত দূরে দূরে বাড়ি বুঝলেন, এরা শুধু আমার লাগিয়ে বসে আছে, যে আমার জন্যই বসে আছে। কারণ যে এই যে ওয়াজ বুঝলেন সারা পশ্চিম বাংলায় চলছে, তো এখন আমি সুরে ভাইরাল হয়েছে। এখন যদি আমি মুফতি আলমগীরের মতো করে ওয়াজ করি তা আমাকে আর কেউ ডাকবে না, ডাকবে না। এই জন্য যার যেমন ক্যাপাসিটি আছে সে সেইভাবে ইসলামের প্রচার ও প্রসার করবে, নাকি বলে? যে আল্লাহ তাবারাক তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করে। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। বাবারে, আজকে আপনাদের বলে যায়, আবু জেহেল নামটা আমরা শুনেছি না শুনি নাই? শুনেছি তো, যে এই আবু জেহেল আমার নবীর প্রতি এত অত্যাচার করেছিল, আর এই অত্যাচার করার কারণে আবু জেহেলকে 2টা বাচ্চা ছেলে কতল করেছিল। 2জন বাচ্চাতে এই আবু জেহেলকে কতল করেছিল। ওই আবু জেহেল নবীজির কাছে আসিয়া বলল, মুহাম্মদ আজকে আসো তুমি আমার ভাতিজা, আজকে তোমার কাছে একটা পরামর্শ করার জন্য এসেছি। বলে কি পরামর্শ বলো? বলে পরামর্শটা হলো এই, তুমি কালেমার দাওয়াত দাও, আমার রাগ হয়, আমি যে মূর্তি পূজা করে এই জন্য মানুষের তোমার উপরে রাগ হয়, এই জন্য আজকে আমরা নিজেরাই একটা মীমাংসা করেলি, একটা ফাইসালা করেলি। বলে কি ফাইসালা? বলে ভাতিজা শোনো, 1 সপ্তাহ তুমি আমার মন্দিরে গিয়ে মূর্তি পূজা করবা, আর আমি তোমার 1 সপ্তাহ মসজিদে এসে নামাজ পড়বো। এই চুক্তিতে তুমি রাজি হয়ে যাও। আর এই চুক্তিতে যদি তুমি রাজি হয়ে যাও তাহলে আমাদের মধ্যে আর ঝামেলা থাকবে না, চাচা ভাতিজার মধ্যে কোনো আর অশান্তি থাকবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা গো, আমার আল্লাহ তাবারাক তাআলা ফায়সালা দেবে না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ফায়সালা না দেবে ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা উত্তর দেওয়া সম্ভব নয়। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা হলেন আলিমুল গায়ব, আর আমার নবী হলেন ইলমুল গায়ব। আমার নবী সবকিছু জানে, আমার আল্লাহ তাবারাক তাআলা জানায়া দেয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আমার আল্লাহ বলে, জিবরিল রে, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে জমিনের মধ্যে যাও, আর আমার নবীকে একটা সূরা দিয়ে দাও, যেই সূরার নাম হলো সূরা কাফিরুন। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা দিয়ে দাও। এই তুমি আজকে এই তোহফাটা আমার নবীকে দিয়ে দাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তোহফা যখন পৌঁছে গেল, আমার নবী বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদা। চাচা গো, তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করি। আজকে আমার ধর্মের প্রতি তুমি আঘাত আনবা না, তোমার প্রতি, তোমার ধর্মের প্রতি আমি আঘাত আনবো না। এবার আবু জেহেল বড় একটা চালাক চতুর মানুষ ছিল। বাবারে, আবু জেহেল বলল, ভাতিজা তুমি মূর্তি পূজা করবা না ঠিক আছে, 1 সপ্তাহ যাবা না ঠিক আছে, তবে একটা দিন আমার মন্দিরে তুমি চলো। একটা দিন তুমি চলো, তাহলে তুমি যা করবে আমি মেনে নেব, অসুবিধা নাই। তারপরে তুমি যাই বলো তাই আমি শুনে নেব। আমার নবী বলতেছে, না না না, এটা কি করে সম্ভব হয়? এইটা সম্ভব হবে না। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, হবে। আবু জেহেল মন্দিরে যাওয়ার জন্য বলছে, আপনি চলে যান। আমার নবী বলছে, আল্লাহ গো, আমি যে মন্দিরে যাব, যারা কালমা পড়েছে তারা তো বলবে
মূর্তির পাওয়ার বেশি, মন্দিরের পাওয়ার বেশি, তাই মসজিদ ছাড়িয়া মন্দিরে যা। এই কথা তারা বলবে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, হাবিব গো, যাওয়ার কাজটা হলো আপনার মান ও ইজ্জত সম্মান বাড়ানোর কাজটা হলো আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলকে বলল ঠিক আছে যাব। বলে কখন? বলে সন্ধ্যাবেলায় চলো। বলে ঠিক আছে যাব। এবার আবু জাহেল সকলকে বলে দিয়েছে তোদের মোহাম্মদ আসবে মন্দিরে, অতএব তোদের খোদার পাওয়ার নাই, আমাদের ভগবানের পাওয়ার আছে, এই জন্য আজকে মন্দিরে আসবে। এক বলেছে আর এক বুঝিয়েছে। এরকম হয় কি হয় না? হয় না? হয় বাবা। আমার নবীজি সন্ধ্যাবেলায় আসবে মন্দিরে, সবাই যেন দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, পথের ধারে, দেখবে কি করে কি না জানি হয়। আমার নবীজি যেমনই মন্দিরে পা দেবে অমনি মন্দির ওভর হয়ে আপনার যেন নবীজির পায়ের তলে পড়েছে। আর যত মূর্তি পূজা ছিল সবাই যেন কালেমা পড়তে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে অলৌকিক একটা দৃশ্য দেখিয়া ওই জায়গায় যত পুরোহিত ছিল আবু জাহেল বাদ দিয়া সবাই আমার নবীর কালমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন নেকি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ। সবারই স্বার্থ আছে, নেকি আছে, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद। বাবাজি ভাইরা, আমার ভাইরা, যুবক সমাজে যুবক বৃন্দরা আজকে এই নবী মূর্তি পূজাকে বয়কট করেছে। আজকে আমরা সেই মন্দিরে সেই পূজায় আমরা যাব না, আমরা যেন সেই দিক থেকে বেঁচে থাকি। আমরা যাব যাব কে কে যাবেন হাত তোলেন তো। এরা দুজনে যাবে।
জি সুবহানাল্লাহ। হ্যাঁ হয়তো ওরা ভুল করে হাত তুলে দিয়েছে, এটা হয় যে সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। আমরা কেউ কোনোদিন মূর্তি পূজা দেখার জন্য যাব না, কারণ যেইটা আমার রাসূলুল্লাহ বয়কট করেছে সেটা আমরাও বয়কট করব। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। যেই ভালো আমার নবী, যেই ভালোবাসা আমার নবীকে দিয়েছেন সেই ভালোবাসা আমাদেরকেও দিতে হবে। কারণ আমার নবী 63 বছর জীবন যাপন করেছে পৃথিবীতে, কোনদিন মায়ের জন্য, বাপের জন্য, জমির জন্য, জায়গার জন্য কাফেররা অত্যাচার করেছে বলে এই কাফেরের অত্যাচারে আমার নবীজি কান্না করে নাই। নবী আমার 63 বছর কান্না করেছে শুধুমাত্র উম্মত উম্মতির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মত উম্মতির জন্য কেঁদেছেন, আল্লাহ তুমি আমার উম্মত উম্মতিকে জান্নাতবাসী করে দাও। কিয়ামতের দিন আমার নবী কাঁদবেন, আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা বান্দাকে একটা করে উপহার দেবে। হাফেজকে দেবে, কারীকে দেবে, আলেমকে দেবে, উলামাকে দেবে, মাস্টারকে দেবে, ডাক্তারকে দেবে, প্রত্যেককে একটা করে উপহার দিবে। কিন্তু সবার শেষে আমার আল্লাহ তাবারক তাআলা আমার নবীকে বলবে, হাবিব গো আপনি কি উপহার নেবেন বলে। আমার নবী বলবে, আল্লাহ গো আমার সোনার মুকুট চাই না, হীরার মুকুট চাই না, আমার কোন রকমের আমার কোন উপহার চাই না। ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে তুমি জান্নাতবাসী করায়া দাও, ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত ভালোবেসেছিলেন। 63 বছর বয়সে আমার নবী মুস্তাফা যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, বেলাল আবু বকরকে বলে, আবু বকর আমি আর মদিনায় থাকব না, মদিনা থেকে আমি কোথাও দূরে চলে যাব। আবু বকর বলে, কেন? যেই দেশটা আমার নবীর দেশ, যেই পথ দিয়ে আমার নবী চলেছে, যেই মসজিদে নবী আমার নামাজ আদায় করেছে, যেই জায়গায় আমার নবী বসেছে, ওই জায়গা ছাড়িয়া তুমি কেমন করে যাবে? বেলাল বলে, আবু বকর আমি তো এই জন্যই মদিনা ছেড়ে যাব, কারণ যেই পথ দিয়ে আমি যাই আমার নবীর কথা মনে পড়ে যায়। যেইখানে আমি বসে থাকি ওই জায়গাটা আমার নবী বসা থাকতো, আমার নবীর কথা মনে পড়ে যায়, আমার কলিজাটা যেন ফেটে যায়, দুঃখে যেন আমার মনটা ভরে যায়, দুই চোখের পানি যেন থামে না। অতএব আবু বকর আমি মদিনায় থাকব না, কারণ মদিনায় থাকলে আমার নবীর সঙ্গে আমি হয়তো প্রাণে আর আমি বাজব না। এই বলে বেলাল যেন আপনার মদিনা থেকে আপনার সিরিয়ার দিকে যেন রওনা হয়ে গেল। এইদিকে মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা আমার নবী যাওয়ার কারণে নামাজ বন্ধ করে দিয়েছে, আজান বন্ধ হয়ে গেছে, খাবার বন্ধ হয়ে গেছে। একদিন নয়, দুই দিন নয়, 7 দিন পর্যন্ত। আরে বাবা, বড় বড় মানুষ খাওয়া দাওয়া তো দূরের কথা, বাচ্চা বাচ্চা শিশু সন্তানেরা পর্যন্ত মায়ের কাছে দুগ্ধ পান করার জন্য একটিবার যেন কান্না করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে তিনারা কত ভালোবেসেছিলেন, আর আজকে আমরা কেমন ভালোবাসি। আজকে নবীকে ভালোবাসার জন্য মানুষ যাচাই বাছাই করতে আছে। এখন বর্তমানে বুখারী শরীফ হলো গুগল, বুঝতে পারলেন? বর্তমানে বুখারী হলো গুগল, বর্তমানে জালালাইন হলো আপনার ফেসবুক, বর্তমানে আপনার মিশকাত শরীফ হলো আপনার কি বলে ইউটিউব। কথা বললেন না? এখন এগুলানে আলেম ওলামাকে জিজ্ঞাসা করার দরকার হয়েছে না, এখন ফটাম করে মোবাইলটা বার করে বলছে হুজুর ফরজ কটা, নামাজের ফরজ কটা, আমাদের ইমাম সাহেব যে এইভাবে নামাজটা পড়ালো নামাজ হবে কিনা, ইমাম সাহেব মাশাআল্লাহ এইভাবে করলো, এই মাশা তার হইলো কি হইলো না। জি গুগলকে জিজ্ঞাসা করছে। আর এই যে 12 বছর ধরে মাদ্রাসায় বুঝলেন পড়ে দার্স পায়া আপনার সার্টিফিকেট নিয়ে বাড়িতে এসেছে, ইয়ার কোনো দাম নাই, মসজিদে গেলেই 5000 বেতন, বলে আপনি আর কি জানেন, যে যা জানেন সেটাই নিয়ে থাকেন। কথা বুঝলেন না? জি এখন গুগল নিয়েই পাগল। বাবাজি ভাইরা,
গুগল দিয়ে যদি সব কাজ হতো তবে 50 লক্ষ 1 কোটি টাকা খরচা করে আজকে আমেরিকা ইরানে গিয়ে ডাক্তারি পড়াশোনা করতো না, গুগল থেকে পড়ে ডাক্তার হয়ে ওষুধ দিয়ে দিত নাকি বলে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। সব কাজ ইন্টারনেটে হয় না রে বাবা, আলেম ওলামার দরকার হয়। আমি যেটা বলতেছিলাম বাবারে, আমার নবীকে ভালোবাসার জন্য যাচাই বাছাইয়ের দরকার হয় না, নবীকে ভালোবাসার জন্য মানসিকতার দরকার হয়। জোরে বলে সুবহানাল্লাহ। এবার ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলে, আল্লাহ গো, নামাজ বন্ধ হয়ে গেছে, রোজা বন্ধ হয়ে গেছে, খাবার দাবার বন্ধ হয়ে গেছে, আল্লাহ গো, আজকে যদি নামাজ বন্ধ হয়ে যায় কিয়ামত পর্যন্ত আর নামাজ হবে না, অতএব নামাজ চালু করতে হবে। বেলালকে খুঁজে বেড়াও, খুঁজতে খুঁজতে যেন সিরিয়ার মধ্যে একটা জঙ্গলের মধ্যে পাওয়া যায়। এবার জঙ্গলের মধ্য থেকে বেলালকে যেন নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বেলালকে বলল, বেলাল আজান দাও। বেলাল বলে, হোসাইন, আমার দ্বারা আজান দেওয়া সম্ভব হবে না। এই জন্য সম্ভব হবে না যে আমার নবী যখন দাঁড়িয়ে থাকতো আমি আজান দিয়ে আঙ্গুল দিয়ে দেখাতাম আর আমি আজান দিতাম। আজকে নবীও না, আমার আজানও দেওয়া হবে না। হোসেন বলতেছে, বেলাল রে, আজকে তুমি কার কথা অমান্য করছো একবার চিন্তা করে যাও। যেই না না আমার নবী বলে গিয়েছে, যারা ইমাম হোসেনকে মানলো, যারা যেন আমাকে মানলো, যারা ইমাম হোসেনকে ভালোবাসলো, তারা যেন আমাকে ভালোবাসলো। আজকে যারা ইমাম হোসেনের কথা অমান্য করলো, তারা যেন আমার কথা অমান্য করলো। আজকে তুমি আমার কথা অমান্য করতেছ, তুমি কি জানো না, জানো না আমার নবীর যত চুম্বন আমি হোসাইন আমি পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। বেলাল বলে, হোসাইন, আমি সব জানি, সবই বুঝে, কিন্তু আজানকে আমি দিতে পারবো। আমার হোসেন বলল, প্রয়োজনে যদি তোমার জীবনও চলে যায় তবুও তোমাকে আজকে আজান দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আজান না হবে ততক্ষণ পর্যন্ত কেউ মসজিদে আসবে না। বেলাল মিম্বারের উপরে উঠে গেল আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন একবার এদিকে দেখে ওদিকে দেখে, কিন্তু বেলালের জবান থেকে যেন আজান বের হয় না। হোসেন বলল, বেলাল, আজকে তুমি চুপ করে কি ব্যাপার, এই দিকে ওই দিকে দেখো, আজানটা তুমি জলদি করে দাও, কেননা ওয়াক্তটা তো পার হয়ে যাবে। যেমন এই কথা বলেছে, বেলাল যেন শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান স্পেশাল করে পুরোপুরি আজান দেওয়া যাবে না, কারণ এখন মধ্যরাত্রি নাকি বলেন, আজান দিলে অনেক বয়স্ক মানুষ শুয়ে গেছে, মনে করো আজান হয়ে গেছে, ওইটা উজু বানিয়ে বসে থাকবে, নামাজটা পড়তে হবে, কথা বললেন না, যে আবার দেখা যাবে অনেকক্ষণ বসে আছে, হ্যাঁ, এখনো পর্যন্ত জামাতের টাইম হয়েছে না, তখন পরের দিন মৌলবি, আচ্ছা মৌলবি এনেছিলি রে, যে একটা সময় আজান দিয়ে দিয়েছে, আমার ঘুমটাকে বেকার করে দিয়েছে, কথা বললেন না। এই জন্য আজান পুরা দেওয়া যাবে না। তবে আজান প্রেমিক তো এখানে সবাই আছে, আজান শুনলে ভালো লাগে, কার না ভালো লাগে আজান শুনতে বলে। এখন যারা যে এলাকার মধ্যে আছে বুঝলেন, যারা মাখরাজ ঠিক নাই, যারা ইমামের কাছে একটু শিখতেও চাই না, তার আজান শুনলেও অনেকে নারাজ হয়ে যায়। কে আজান দিতে বলেছে বলতে রে, আজান দিলেই মনে হয় যে আজান শুনতে ভালো লাগে না, এরকম বলে বলে না। আসলে আজান শুনতে ভালো লাগে না ওর মুখে, কিন্তু আজান যে ভালো লাগে না এটা নয়। এখন ইমাম সাহেবকে যদি, ইমাম সাহেব যদি বলে যে হ্যাঁ জি আপনি আজকে 18 বছর ধরে আজান দিচ্ছেন, তো আজানটা একটু শিখেন আমার কাছে, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ হয়েছে না, তো ঘুরিয়ে বলবে যে আপনি কদিন থেকে ইমামতি করছেন, বলে আমার 2 বছর। মানে ইমাম যতদিন টিকে তার চাইতে বেশি মুয়াজ্জিন টিকে, কথা বললেন। ইমাম যদি 5 বছর টিকে তো মুয়াজ্জিন 10 বছর টিকবে। তা কত বছর ইমামতি, বলে 2 বছর লাগা হলো, বলে আমি 24 বছর থেকে আমি এই জায়গায় মুয়াজ্জিনগিরি করছি, আর আপনি আমাকে আজান শিখাবেন।
জি, আপনি আমাকে আজান শিখাবেন, যদি দরকার হয় তা আপনি আমার কাছে শিখেন কখন আসতে হবে জামাতে, কখন জামাত থেকে বাড়াইতে হবে, মুসল্লিদের কিভাবে শান্ত করতে হবে, আমার কাছ থেকে শিখেন, আপনার কাছ থেকে শেখার দরকার নাই। আপনাদের এলাকায় হয়তো হয় না, কিন্তু অনেকের এলাকায় হয়। তবে আজান যারা দিবে এর জন্য একটা হাদিস আছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জবান যদি ঠিক হয়, তার আজানের মাখরাজ যদি ঠিক হয়, কণ্ঠের দরকার নাই, সুরের দরকার নাই, কারণ বেলালের সুর ছিল না, কিন্তু বেলালের আজান আমার আল্লাহ পছন্দ করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একজনেরই আজান ছিল, যেই আজান আসে আজিবে না পৌঁছানো পর্যন্ত আপনার সকাল হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আজানটাই হলো হযরতে বেলালের আজান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা আমার মাগরা, তা আমার নবী বলেছেন যারা মুয়াজ্জিন হবে, আজান দিবে, কিয়ামতের দিন তাদের মাথাটা সবার চাইতে উঁচু থাকবে, সবার চাইতে উঁচু থাকবে। দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ, এই লোকটা দুনিয়াতে আজান দিয়েছে, এই লোকটা হচ্ছে মুয়াজ্জিন। কথা বললাম না যে, আর যদি আমরা এই ভোর রাতে উঠে যদি আসসালাতু খায়রুল মিনার নাও, তো খায়রুল খুশি হবে, কিন্তু আল্লাহ খুশি হবে না। বলে আমি এমন একটা নাম পেয়েছি যে ভোর রাতে আমার নাম যদি না বলে তো নামাজি হবে। জি আছে না, খুশি হবে খায়রুল, কিন্তু আল্লাহ খুশি হবে না। আজান হবে সুন্দর তারতিবে, শুনতে ভালো লাগবে, মানুষ শুনবে। বেলাল আজান দিলে কাজকর্ম বাদ দিয়ে সাহাবীরা আজান শুনতো, এখনো মানুষ শুনবে যদি আজান যদি সহি ভাবে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম মুয়াজ্জিন যদি 15,000 টাকা বেতন দিয়ে রাখা হয়, আজান শুনবে কি শুনবে না? জি শুনবে। তবে আজানের জন্য মাখরাজ আমাদের ইমামের কাছ থেকে জেনে নেওয়া অবশ্যই দরকার। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। বেলাল আজান শুরু করে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অমনি বেলাল যেন জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে ছুটতে আমার বেলালের কাছে যাইয়া লোটার পানি নিয়ে বেলালের মুখমণ্ডলে ছিটাইলে। বেলাল বলে, হোসেন আমার দ্বারা মনে হয় আর আজান দেওয়া হবে না। হোসেন বলে, বেলাল রে, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি অজ্ঞান হয়ে তুমি জমিনে পড়ে যাও, যদি তোমার মৃত্যু বরণ হয়ে যায়, তবুও তোমাকে আজান দিতে হবে। তুমি যতক্ষণ পর্যন্ত আজান না দিবা ততক্ষণ পর্যন্ত কেউ মসজিদে আসবে না। একবার আজান দিয়ে অজ্ঞান হলে, দুইবার হইলে, তিনবারের বেলা আজানটা দিয়ে সাকসেস হলে সবাই চিন্তা করলো নবী মনে হয় এসেছে, এবার মসজিদে এসে যেন হাজির হয়েছে। সকল সাহাবীকে দেখা যায়, কিন্তু আমার নবীকে দেখা যায় না। সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আমার নবীকে দেখা যাচ্ছে না। সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। ইমাম হোসেন ভাষণ দিলেন, বক্তব্য দিলেন, শোনো আমার নবীর সাহাবীরা, আমার নবী তোফা স্বরূপ নামাজ দিয়েছে, তোফা স্বরূপ রোজা দিয়েছে, তোফা স্বরূপ দান খায়রাত দিয়েছে। আজকে এগুলা যদি আমরা ধরে না রাখি তো কিয়ামত পর্যন্ত আর থাকবে না, মানুষ ভুলে যাবে। অতএব রাসূলুল্লাহর সুন্নাত আমাদের ধরে রাখতে হবে, রাসূলুল্লাহ তোফা আমাদের ধরে রাখতে হবে, নিতে হবে। তবে এবার ইমামতি কে করবে? নবী আমার ছিলেন, নবী আমার ইমামতি করতেন। নবীর আড়াল হয়ে যাওয়ার পরে ইমামতি কি করবে? বলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে প্রথম খলিফা বানিয়েছে হযরত আবু বকর সিদ্দিক, তিনি নামাজ পড়াবে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নামাজে দাঁড়িয়ে গেছে, সূরা পড়ছেন, যেন সূরাটা আপনার থতমত খেয়ে যাচ্ছে।
ঠিকঠাক যেন লাইনে যাচ্ছে না, সব ঠিক আছে কিন্তু যেন একটু মাঝে মধ্যে থেমে যাচ্ছে বাবা। কোরআনের সূরা যেন পড়া আপনার তাড়াতাড়ি যেন হচ্ছে না। নামাজ কমপ্লিট হয়ে গেল, এবার সাহাবীরা জিজ্ঞাসা করে আবু বকর বলো বলো তুমি এত সুন্দর কেরাত করো, এত সুন্দর করে নামাজ আদায় করো, আজকে কোরআন তেলাওয়াতে কেন বাধা আসতেছিল? আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে সাহাবীরা রে, আমি একদিন নামাজে দাঁড়িয়েছিলাম, নবী জামাতে আসতে দেরি করেছিল বলে, কিন্তু নামাজ পড়তে পড়তে আমার নবী পেছনে এসে দাঁড়িয়েছিল, আমি জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম নামাজ পড়ার অবস্থা কাবার দিক থেকে মুখ ঘোরায়া আমার নবীর দিকে মুখ ফিরিয়েছিলাম। আমার নবী বলেছিল আবু বকর আজকে তুমি আমার দিকে মুখটা ফিরে আনিলা কারণ কি? বলে যেটা হলো কাবার ও কাবা, এইজন্য আমি কাবার দিক থেকে মুখ ঘোরায় আপনার দিকে তাকিয়েছি। নবী গো আপনি পেছনে থাকবেন, আমি কেমন করে নামাজ পড়াবো? নবী আমার বলে আবু বকর আজকে আমি পেছনে আছি তুমি কেমন করে জানলে? বলে নবী গো আপনার শরীর থেকে যে খুশবুটা বের হয় ওই খুশবুটা আমি একদিন থেকে নয় বহুত দিন থেকে আমি নিই, আর আজকে আপনি পেছনে এসে যখন দাঁড়িয়েছেন আপনার শরীরের ঘ্রাণ আমি সেন্ট শুনে বুঝে গিয়েছি নবী আমার পেছনে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই দিন বুঝে গিয়েছিলাম, জেনে গিয়েছিলাম সাহাবীরা আমি আজকেও সূরা পড়তে পড়তে এই জন্য দাঁড়িয়ে যাচ্ছিলাম, আমি একটু আইডিয়া করছিলাম নবী মনে হয় আসলো, এই জন্য আমি দাঁড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু নবী আমার আর এলো না। বাবাজি ভাইরা আমার মায়েরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নামাজ আবার পুনরায় শুরু করেছিলেন, বেলাল আপনার আজান দিয়েছিলেন, মুহাম্মদ ভালোবাসা দেখে এইভাবে আমার নবীজি সমস্ত আপনার জীবনধারা ইতিহাস যেন সাহাবায়ে কেরামগণ নিয়ে এসেছে, আর আজও পর্যন্ত জারি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আজকে পৃথিবীর মধ্যে ইসলামকে মিটায় দেওয়ার জন্য, ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে মেরে দেওয়ার জন্য কত রকম পরমাণু তৈরি করা হচ্ছে, কত রকম বিজ্ঞানীদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে, কত রকম চক্রান্ত করা হচ্ছে। আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি চক্রান্ত চালায়া যায় তবে ইসলামের আলো নিভাতে তারা পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে বেলাল আমার নবীর প্রেমে পাগল হইয়া আজকে কালমা পড়েছিল, তার জীবনটা আপনার উজ্জ্বল হয়েছিল, বেলাল কান্না করেছিল নবী গো আজকে আমি আপনার কালমা পড়ে ধন্য হয়েছি, কেন না আমি বেলাল, আমাকে কেউ জীবনে কোনোদিন কাছে নেয় না, কেউ কোনোদিন ভালো করে কথা বলে না, কেউ কোনোদিন আমাকে বুকে টেনে নেয় না। নবী গো যেই দিন থেকে কালমা পড়েছি সেই দিন থেকে আমার শান ও মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি, ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসী, নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। বাবাজি ভাইরা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত ভালোবাসতেন যে আমার নবী একদিন বলেছিল মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, সেই দিন থেকে 40 দিন পর্যন্ত আবু বকর না বিছানায় আরাম করেছে, না চোখের পাতা বন্ধ করেছে, না আবু বকর কোনদিন আপনার বিশ্রাম নিয়েছে। নবী
নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করবে। আবু বকর বাড়িতে যাইয়া আস্তে করে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। যেমন এই কথা বলা, আবু বকর চট করে দরওয়াজা খুলে দিয়েছে। আমার নবী বলে, আবু বকর এখন হইল মধ্যরাত্রির সময়, আর এই সময় আরাম করার সময়, তুমি চট করে দরজা খুলে দিয়েছো, কারণটাকে? আমার আবু বকর বলে, হুজুর গো, আজকে থেকে 40 দিন আগে আপনি বলেছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। নবী গো, আপনি বলেন নাই কখন যাইতে হবে, এই জন্য আমি সেই দিন থেকে একটা সেকেন্ডের জন্য আমি দরওয়াজা ছেড়ে কখনো আরামের জন্য যাই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এইরকম মহব্বত যদি আমাদের মধ্যে থাকে রে বাবা, আজকে সীমিত অন্যান্য ধর্মের মানুষ আছে, তারা আমাদের কাছে তারা টিকবে না। আজকে আমাদের ঈমান ও আমলে দুর্বল আছে, নবীর প্রতি মহব্বতে আমাদের অলসতা আছে। এইজন্য আজকে বেধর্মীরা আমাদের প্রতি অত্যাচার করতে পারছে। যেই দিন নবীর প্রতি মহব্বত আমাদের পুরোপুরি ভাবে আসবে, সেই দিন কারো দ্বারা সম্ভব হবে না, সেদিন কারো দ্বারা সম্ভব হবে না। আমরা তো দুর্বল, কারণ আমরা মুখে বলি নবীকে ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তরে আমরা ভালোবাসি না। বলবে, হুজুর আপনি কি করে জানলেন? কারণ দেখবেন, আপনি একটা বয়ফ্রেন্ড আর একটা গার্লফ্রেন্ড একে অপরকে যদি ভালোবাসে, আর এর যদি ফোনে যোগাযোগ হয়ে যায় যে আসো ভগবান গোলা একটা যায় যে স্বপন মরে চলে আসো, তো এরা কালকে না পারলে পরশুদিন যাবে। তার কারণ এদের আই লাভ ইউ আনলিমিটেড বলা বলি হয়ে গেছে, কথা বুঝলেন না? তো এরা যাবে। তো ভালোবাসা যদি থাকে তো অবশ্যই একে অপরকে দেখা করবে, অবশ্যই একে অপরের কথা শুনবে। এখন কেউ যদি বলে যে জানু সোনামণি টি একটা ক্যাডবেরি নিয়ে এসো, তার বাপ মা ডিউটি দিল যেমন করে হোক আর বাড়িতে ক্যাডবেরি পৌঁছে দিবে, কারণ হচ্ছে ওকে ভালোবাসে। তা এ তো জগতের একজন নারী, জগতের একজন পুরুষ। আর যেই নবী এই পৃথিবীতেও বাদশা, ওই পৃথিবীতেও বাদশা, ওই নবীকে ভালোবাসি যদি আমরা, তাহলে আমার নবী যে কথাগুলো বলে গেছে ওগুলো অমান্য করতে পারবো? ভালোবাসা থাকলে পারবো না। এখন ভালোবেসে যদি আমাদের ছেলেরাও বলে, আব্বু বাজারে আছো? বলে হ্যাঁ, আমার জন্য 2টা মিষ্টি নিয়ে এসো, তো 2টার জায়গায় 4টে নিয়ে এসে নাকি বলেন? আমি বলে না, আপনারাও বাপ নাকি, আপনারাও নিয়ে আসেন। তাহলে বেটাকে ভালোবাসি, বেটিকে ভালোবাসি, তাই নিয়ে আসি। তো নবী তো বলেছেন নামাজ পড়ো, রোজা করো, দাড়ি ছাড়ো, হ্যাঁ সুন্নাতি মোতাবেক চলো, শরীয়ত মোতাবেক চলো। তো নবীকে যদি ভালোবাসতাম তাহলে এগুলোকে আমরা ছাড়তে পারতাম? তা আমরা মুখে ভালোবাসি, অন্তরে নয়। কিন্তু দেখে মনে হয় আমরা আসলেই ভালোবাসি, কারণ এখন তো দেখানো ভালোবাসা, কম্পিটিশন ভালোবাসা চলছে। কারণ বাবা একজনের বিবি মারা গেছে বুঝলেন, তো তারপরের দিন ওই বিবির কবরে গিয়ে হাওয়া করছে। এখন গ্রামের মানুষ করছে, আহারে লোকটা তার বিবিকে কত ভালোবাসতো, লোকটাকে ধরে এলে না পাগলা হয়ে যাবে বিবির টেনশনে। ওকে বলছে, চাচা চলেন বাড়িতে চলেন, হ্যাঁ আর হাওয়া করতে হবে না। বলছে, তোরা যা করছিস কোন, আমি যা করছি করতে দে। চাচা আপনি চাচিকে এত ভালোবাসেন? বলছে, শোন ভালোবাসা টালোবাসা কিছু লয়, তোর চাচি যখন মারা যায় আমাকে একটা ওসিয়ত করে গেছিল, কি যে আমি মারা গেলে তুমি বিয়ে তো করবাই, তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না। তো ইমাম সাহেব যেভাবে পানি মারিয়েছে, তো এ শুকাইতে এখন 7 দিন 10 দিন সময় লেগে যাবে। এই জন্য আমি হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকাই, আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। লোকে জানছে মহব্বতে হাওয়া করছে, আর ও স্বার্থে হাওয়া করছে, কথা বললাম না? আমাদের বর্তমান ভালোবাসা এরকম, আমরা মুখেই শুধু বলছি ভালোবাসে, কিন্তু অন্তরে ভালোবাসা নাই। আবু বকর বলছে, আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। মদিনায় কে কে যাইতে চান একবার হাত উঠান তো দেখে। মদিনায় কে কে যাইতে চান? আমরা যাবো তো মদিনায় নাকি, যেতে চাই যে ইনশাআল্লাহ আল্লাহ যদি নিয়ে যায় অবশ্যই যাব। তার আগে আমাদের নিয়াতটা হচ্ছে আসল নিয়াত করে নিতে হবে। আচ্ছা বাবা, মদিনা যাওয়ার উদ্দেশ্যে, আমরা মদিনার নিয়াত করার উদ্দেশ্যে, এই দেখেন এই মাহফিলে 100 টাকা করে টাকা দেন তো দেখি। জি 100 টাকা করে টাকা জালেওয়াল নিয়েছে। আমি এটা শেষের বেলায়
আমি তোফা স্বরূপ নিচ্ছি, কথা বুঝতে পারলেন না? 100 টাকার টাকা দিয়ে দেন তো, বেশি লাগবে। 7টা মানুষ 100 টাকার টাকা, শেষের বেলায় দুয়ার বেলায় মনে করেন যে এটা দুয়ার মাহফিলে দিয়ে দিলাম 100 টাকা। একটু চটচট করে, হ্যাঁ আমাদের মায়েদের দিকে কমিটির লোক আছে, এই কমিটির লোক মায়েদের দিকে দুইটা পাঠান তো। এই মা বোনেরা, ভাই 100 টাকা দিয়েছে, আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে, মুস্তাকিম, সুবহানাল্লাহ। এই দেখেন মুস্তাকিম 100 টাকা দিয়েছে। আসেন ভাই, চটচট করে আসেন তো। সাওয়াল হোসেন, এই দেখেন সাওয়াল হোসেন ভাই আমার 1000 দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত, যার শেষ ভালো তার সব ভালো। রকি, হ্যাঁ রকি শেখ 100 টাকা দিয়েছে। মুক্তার শেখ, সুবহানাল্লাহ। এই দেখেন মুক্তার শেখ 100 টাকা দিয়েছে। একটু চটচলি তাড়াতাড়ি আসে। এই মায়েদের দিকে জানতো, শেষ বেলা আমার মায়েদেরকে 2-4 খান গজাল শুনিয়ে তারপরে শেষ করব। এই মা, মনে করেন গজাল শোনার জন্য 100 টাকা দিলাম। জটা মা আছে 100 টাকা করে দেবে। এই দেখেন বেনামে 500 টাকা দান করে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। বিজ্ঞানীরও বিজ্ঞানী, দেখেন একটা গজাল শোনার জন্য যুবক ছেলে রিকোয়েস্ট করে দিয়েছে, তার জন্য 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। আসেন বাবা, একটু চটচট করে আসেন তো, ওয়াজ হবে ইনশাআল্লাহ, চিন্তা করিয়েন না। হ্যাঁ, মনে করিয়েন না যে ছেড়ে দিব, আমি উমুলবি লয়, টেনশন করেন না, একটু দরকারও আছে আমাদের। এই মা বোনেরা, আপনারা 5টা মা আমার 500 টাকা করে